বাংলাদেশের একটা শ্রেণী দাবি করে ২৪-এর আন্দোলনটা শুধু তাদের একা। ভাইয়া, তোমাদের একার না। এই ২৪-এর আন্দোলনটা একটা সমন্বিত আন্দোলন, বিভিন্ন পেশা, বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বিত আন্দোলন। সো কোনো ব্যক্তি এককভাবে এটা দাবি করতে পারে না। আমরা তো প্রকাশ্যে বিএনপি করি, আমরা তো বিএনপির দায়িত্বরত, আমরাও তো সেই দৃশ্যে অর্গানাইজ করেছিলাম। যখনই বাংলাদেশের ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, জনাব তারেক রহমান সাহেব পিছন থেকে আন্দোলনটাকে বেগবান করার জন্য আমাদেরকে মাঠে নামিয়ে দিয়েছিলেন। আমরা কিন্তু সেভাবেই কাজ করেছি। তাই দেশবাসীর কাছে অনুরোধ করব, আসুন সবাই মিলে ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশ প্রতিরক্ষার, সার্বভৌমত্ব রক্ষার আরেকটি যুদ্ধ ঘোষণা করি। সুপ্রিয় দর্শক, পিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আমরা ২৪-এর গণ আন্দোলনকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল, ঠিক তেমনিভাবে ৭১ সালেও বাংলাদেশের সর্বসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। দুটি যুদ্ধই, একটি ছিল ফ্যাসিবাদ বিরোধী, একটি ছিল দেশ স্বাধীনতার জন্য। সো এই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেখানেও মানুষ যেভাবে তাদের নিজের জীবনকে পরোয়া করেনি, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কিন্তু মানুষ তাদের নিজেদের জীবনকে পরোয়া করেনি। ২৪-এর গণ আন্দোলনও আমরা দেখেছি যে আমাদের ইয়াং ছেলে ভাই বোনেরা যারা তার মার কাছে বিদায় নিয়ে যুদ্ধে নেমেছেন, এটি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যুদ্ধ। এক কথায় ১৯৭১ সালের যে যুদ্ধটা ছিল, সেটা আমাদের ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতা অর্জন। আর ২৪-এর যে যুদ্ধটা আমাদের হয়েছে, অর্থাৎ যে আন্দোলনটা হয়েছে, যে বিক্ষোভটা হয়েছে, যে জনরোষটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেটা ছিল একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা মূলত সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন হিসেবে আমাদের কাছে পরিচিত। কারণ শেখ হাসিনা ছিল ভারতের, এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ভারতের একটা হাতের পুতুল, তাদের নাচের পুতুল ছিল। এবং সেই পুতুলের মাধ্যমে বাংলাদেশকে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশকে কন্ট্রোল করত। সেখান থেকে মুক্ত করে বাংলাদেশকে সার্বভৌম একটা রাষ্ট্র প্রতিষ্ঠায় ২৪-এর আন্দোলন অপরিহার্য। আর এই ২৪-এর আন্দোলন কিন্তু শুধুমাত্র বাংলাদেশের একটা শ্রেণী পেশার মানুষ দিয়ে হয়নি। ২৪-এর আন্দোলনটা হয়েছিল পেশাজীবী সকল মানুষের, যারা বেকার, যারা ছাত্র, যারা কর্মজীবী, যারা প্রবাসী, তাদের সকলের সমন্বয়ে সার্বভৌমত্ব রক্ষার একটা আন্দোলন। দেখুন, যখন বাংলাদেশে দমনপীড়ন শুরু হয় জুলাইয়ের প্রথম দিকে, তখন কিন্তু আন্দোলনের তীব্রতা তেমন হয়নি। যখন ওরা গোলাগুলি শুরু করে, লিথাল ওয়েপেন শুরু করে, গোলাগুলি মারাত্মক আকার ধারণ করে, তখন এই খবরটা যখন আমাদের কাছে, প্রবাসীদের কাছে আসে, আমরা কিন্তু সামনে এগিয়ে আসি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ১৭ তারিখ যখন আমরা দেখতে পেলাম যে মারাত্মকভাবে গোলাগুলি হচ্ছে এবং দেশে আবু সাইদ অলরেডি জীবন দিয়েছে ১৭ তারিখে, ১৮ তারিখে খবরটা আমাদের কাছে আসে। ১৮ তারিখ সকালবেলা আমাদেরই এক বন্ধু মুস্তফা, সে নিউ ইয়র্কের বাফলো শহরে মেয়র অফিসে চাকরি করেন, এবং মেয়রকে উনি পরিস্থিতিটা বোঝানোর পরে সেদিন মেয়র আমাদেরকে একটা পারমিশন দেয় যে ঠিক আছে, তোমরা বিক্ষোভ করতে পারো। সেই দিন কিন্তু ১৯শে জুলাই প্রথম আমরা প্রবাসীদের পক্ষে প্রথম সর্ববৃহৎ আমরা বিক্ষোভ করতে পেরেছিলাম। সেটা ছিল বাফলো সিটি হলের সামনে। সেখানে কয়েক হাজার বাংলাদেশিরা উপস্থিত হয়েছিলেন। এবং সেখানে গর্বের বিষয় কি জানেন, এই ২৪-এর আন্দোলনটাকে তীব্রতার সাথে নিয়ে গিয়েছিল প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন আন্দোলন। আর এই রেমিটেন্স শাটডাউন আন্দোলনটা আসলে প্রথম ঘোষণা দিয়েছিলেন আমাদের জিন্না ভাই। জিন্না ভাই মুসলিম উম্মার একজন সদস্য, কিন্তু তিনি আমাদের ওই বিক্ষোভ সমাবেশে এসেছিলেন এবং উনি অন্যতম একজন আয়োজক ছিলেন। ১৮ তারিখ দুপুরে আমরা যখন সাংবাদিক সম্মেলনটা করি বাফলোতে, ওই সাংবাদিক সম্মেলনে উনি এসেছিলেন এবং উনি সকলের সাথে সমন্বয় করে উনিও কিন্তু আমাদের সাথে সেই বিক্ষোভের অর্গানাইজার হিসেবে একজন দাবিদার। তো এই জিন্না ভাই প্রথম আইডিয়াটা তার কাছে আসে এবং তিনি আমাদের ওই বিক্ষোভে ঘোষণা দেন যে আমরা রেমিটেন্স শাটডাউন করব। আমরা যখন বিক্ষোভের পরে এই সংবাদটি ছড়িয়ে পড়ে, তারপরে কিন্তু সারা পৃথিবীব্যাপী রেমিটেন্স শাটডাউন শুরু হয়। অর্থাৎ ১৯ তারিখ থেকে হাসিনার পতনের আগ পর্যন্ত প্রবাসীরা কিন্তু দেশে টাকা পয়সা তেমন একটা পাঠায়নি, একদম জরুরি ভিত্তিতে ছাড়া কেউ টাকা পয়সা পাঠায়নি। তো এই কথাগুলি আজকে বলছি এই জন্য যে প্রবাসের প্রথম আন্দোলনটা নিউ ইয়র্কের বাফলো শহর থেকে শুরু হয়, যেখানে হাজার হাজার প্রবাসীরা আসে।
কারণ একটু অন্যান্য শহরে ডিলে হয়েছে কেন, এখানে আন্দোলন বিক্ষোভ করতে হলে পারমিশন নিতে হয়। আর যেহেতু বাফেলো শহরে আমাদেরই এক ছোট ভাই মেয়র অফিসে চাকরি করতেন, তিনি ইজিলি ওই দিনই পারমিশন নিয়েছেন এবং 19 তারিখ আমরা আন্দোলন করতে সক্ষম হয়েছিলাম, যেই আন্দোলনটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ার কারণে রেমিটেন্স শাটডাউন আন্দোলনটা আমাদের তীব্র থেকে তীব্রতর হয় এবং আমরা সফল হই। কথাগুলি বলছি এই জন্য, বাংলাদেশের একটা শ্রেণী দাবি করে 24-এর আন্দোলনটা শুধু তাদের একার। ভাইয়া, তোমাদের একার না। এই 24-এর আন্দোলনটা একটা সমন্বিত আন্দোলন, বিভিন্ন পেশা, বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বিত আন্দোলন। সো কোনো ব্যক্তি এককভাবে এটা দাবি করতে পারে না। আমরা তো প্রকাশ্যে বিএনপি করি, আমরা তো বিএনপির দায়িত্বরত, আমরাও তো সেদিন সে অর্গানাইজ করেছিলাম। সো যার জন্য 24-এর আন্দোলনকে কেউ কুক্ষিগত করার চেষ্টা করবেন না এবং এই 24-এর আন্দোলনকে বিক্রি করে কেউ ভোটের রাজনীতি করবেন না। আমরা যারা সবাই হাসিনা বিরোধী আন্দোলনে ছিলাম, সেটা জামাত হোক, যেটা বিএনপি হোক, অন্য যে কোনো দলের হোক, তারা সকলেই সার্বভৌমত্বে বিশ্বাস করি, বাংলাদেশকে ভালোবাসি বলেই আমরা সেই দিন সেই কাজটি করেছিলাম। সো তাই আমরা দেশবাসীর কাছে অনুরোধ করব, শুধুমাত্র 24-এ যারা আন্দোলন রাস্তায় করেছে, বাংলাদেশের যে একটা গোষ্ঠী, তারা যদি দাবি করে যে তাদের 24-এর আন্দোলনের জন্য তাদেরকেই ভোট দিতে হবে, ধারণাটা মিথ্যা। আমরা বিএনপি করি, আমাদেরও আন্দোলনে অনেক অবদান রয়েছে। প্রবাসীদের 60% 70% বিএনপি করে, তাদেরও অবদান রয়েছে। তাই দেশবাসীর কাছে অনুরোধ করব, 24-এর দোহাই দিয়ে 71-এ যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, শেখ মুজিব জেলে থেকে বড় বড় কথা বলেছিলেন, 24-এর আন্দোলনটা কিন্তু বিএনপির নেতৃত্বে হয়েছিল। জনাব তারেক রহমানের একটা আর্কিটেকচার ছিলেন। তিনি যখনই বাংলাদেশের ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, তিনি পিছন থেকে, জনাব তারেক রহমান সাহেব পিছন থেকে আন্দোলনটাকে বেগবান করার জন্য আমাদেরকে মাঠে নামিয়ে দিয়েছিলেন। আমরা কিন্তু সেভাবেই কাজ করেছি। তাই দেশবাসীর কাছে অনুরোধ করব, আসুন সবাই মিলে 12 তারিখের নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশ প্রতিরক্ষার, সার্বভৌমত্ব রক্ষার আরেকটি যুদ্ধ ঘোষণা করি। সকলে দেশ গড়ার অঙ্গীকার করি এবং দেশ গড়ার কাজে এগিয়ে আসি। আসুন মধ্যপন্থা একটি দলকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসে বিশ্ব দরবারে বাংলাদেশকে আবার সুপরিচিত করে তুলি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধানের শীষ মার্কায় ভোট চাই, আপনাদের সকলের ভালোবাসা চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।